দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের পর গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। রাস্তায় গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। দিল্লিতে রাতে একটা গাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে কার্যত একেবারে চোখ কপালে উঠল পুলিশের। এই সংক্রান্ত একটা ভিডিও ভাইরালও হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে একটা গাড়িকে থামিয়ে যাত্রীদের নামতে বলে পুলিশ। এরপর চালককে গাড়ির ডিকি খুলতে বলা হয়। ডিকি খুললে দেখা যায় ডিকির ভেতর শুয়ে এক ব্যক্তি, তার কানে আবার হেডফোন গোজা। ডিকি খুলে গাড়ির চালক ওই ব্যক্তিকে ডাকে, সত্যম উঠে পড়ো। এরপর ধরপড় করে উঠে বসে যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এভাবে গাড়ির ডিকিতে কেন ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল, স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির সিগনেচার ব্রিজের তিমারপুর এলাকায় একটা গাড়ি তল্লাশি করার সময়। পুলিশকে জানানো হয়েছিল যে গাড়িতে জায়গা সীমিত থাকার কারণে ওই ব্যক্তি গাড়ির ডিকিতে শুয়ে পড়ে এবং গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে নিরাপত্তা পরীক্ষার জন্য চালক গাড়ির ডিকি খোলার পর পুলিশ গাড়ির ভেতরে একজন ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ কর্তাদের মতে তিমারপুর থানার একটা দল যখন গাড়িটা পরিদর্শনের জন্য থামতে বলে তখন চালক গাড়িটা থামায়। গাড়ির ডিকি খোলার পর ওই ব্যক্তিকে ভেতরে শুয়ে থাকতে দেখে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় চালক পুলিশকে জানান যে গাড়ির ভেতরে জায়গা সীমিত, যার ফলে তাদের সঙ্গে থাকা ওই ব্যক্তি যাত্রার সময় ডিকিতে শুয়ে পড়ে। পুলিশ নিশ্চিত করেছে যে গাড়িতে কোনো অবৈধ জিনিস পাওয়া যায়নি এবং পরিস্থিতির এমন ছিল যে স্থান সংকুলান হচ্ছিল না এবং সেই কারণেই এই ঘটনা। এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দেখুন ভিডিওটা। अरे जगह का मैंने लेटा हुआ है वो। हाँ, कमती जगह। তবে তাদের পরিচয় যাচাই করার পর পুলিশ সড়ক নিরাপত্তা সম্পর্কে সতর্কীকরণ দিয়ে তাদের চলে যাবার অনুমতি দেয়। কিন্তু গাড়ির ভেতরে ডিকিতে ওই ব্যক্তি কেন শুয়েছিলেন এটা নিয়ে খুব স্বাভাবিকভাবে প্রথমে প্রশ্ন উঠবে এবং রীতিমতো পুলিশের চক্ষু চড়ক গাছ যে ডিকির ভেতরে একজন ব্যক্তি শুয়ে রয়েছেন এবং তার কানে আবার হেডফোন গোজা। ভাবুন একবার, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে তল্লাশি অভিযান। একেবারে চিরুনি তল্লাশি চলছে। রাস্তায় গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। দিল্লিতে রাতে একটা গাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে কার্যত চোখ একেবারে কপালে উঠেছে পুলিশের। এই সংক্রান্ত একটা ভিডিও ভাইরালও হয়েছে। দেখা যাচ্ছে একটা গাড়িকে থামিয়ে যাত্রীদের নামতে বলছে পুলিশ। এরপর চালককে গাড়ির ডিকি খুলতে বলা হচ্ছে। ডিকি খুললে দেখা যাচ্ছে ডিকির ভেতর শুয়ে রয়েছে এক ব্যক্তি, তার কানে আবার হেডফোন। ডিকি খুলে গাড়ির চালক ওই ব্যক্তিকে ডাকে, সত্যম উঠে পড়ো। এরপর একেবারে ধরপড় করে উঠে বসে যুবক। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এভাবে গাড়ির ডিকিতে কেন এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে দিল্লির সিগনেচার ব্রিজের তিমারপুর এলাকায় একটা গাড়ি তল্লাশি করার সময়। আসুন ভিডিওটা আপনাদের আরেকবার দেখাই বরং। लेटा हुआ है। वो सत्यम है। सो काय कर रहा है? जगह का फोन लेटा हुआ है। अरे जगह का मैंने लेटा हुआ है वो। हाँ, कमती जगह। পুলিশকে জানানো হয় সেই সময় যে গাড়িতে জায়গা সীমিত থাকার কারণে ওই ব্যক্তি গাড়ির ডিকিতে শুয়ে পড়ে এবং গাড়ি চালানোর সময় সে ঘুমিয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটা দেখা যাচ্ছে নিরাপত্তা পরীক্ষার জন্য চালক গাড়ির ডিকি খোলার পর পুলিশ গাড়ির ভেতরে একজন ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ কর্তাদের মতে তিমারপুর থানার একটা দল যখন গাড়িটা পরিদর্শনের জন্য থামতে বলে তখন চালক গাড়িটা থামায়। গাড়ির ডিকি খোলার পর ওই ব্যক্তিকে ভেতরে শুয়ে থাকতে দেখে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় চালক পুলিশকে জানান যে গাড়ির ভেতরে জায়গা সীমিত এবং যার ফলে তাদের সঙ্গে থাকা ওই ব্যক্তি যাত্রার সময় ডিকিতে শুয়ে পড়ে। পুলিশ নিশ্চিত করেছে যে গাড়িতে কোনো অবৈধ জিনিস পাওয়া যায়নি এবং পরিস্থিতির এমন ছিল যে স্থান সংকুলান হচ্ছিল না এবং সেই কারণে এই ঘটনাটা ঘটেছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।